করছেন? আপনি এটা কি করছেন? বাচ্চাটাকে জলে ফেলে দিতে চাইছিলেন? আসলে ওকে জন্ম দিতে গিয়ে আমার ওয়াইফ মারা গেছে। আমি আমি চাই না ওকে রাখতে, আমার সেই সামর্থ্য নেই। আমি মানছি যে ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা গেছে, তো বাচ্চাটার কি দোষ? আর এত ছোট একটা সন্তানকে আপনি জলে ফেলে দিতে চাইছেন? আমার কিছু করার নেই, বিশ্বাস করুন। একে মেয়ে সন্তান, একে নিয়ে আমি কি করব? মেয়ে সন্তান হয়েছে বলে? সন্তান তো কত মানুষ বাচ্চা পাচ্ছে না, আর আপনি ওকে ফেলে দিতে চাইছেন? এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। আমি জানি আপনার মনের অবস্থা খুব খারাপ, আপনার স্ত্রী নেই, তাই বলে বাচ্চাটাকে ফেলে দিতে চাইছেন, এটা আপনি একদম ঠিক করেননি। দেখুন, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি এই বাচ্চাকে আমি রাখতে পারবো না, আমি মানুষ করতে পারবো না একে। আমার পক্ষে সম্ভব না, আমার স্ত্রী মারা গেছে, আপনি বোঝার চেষ্টা করুন আমার। আচ্ছা, আমি একটা কথা বলবো? বলুন। আপনি যদি কিছু মনে না করেন, বাচ্চাটাকে আমি নেব। আপনি নেবেন? হ্যাঁ, আসলে আমাদের এমনিতেই সন্তান নেই, ওকে খুব যত্নে বড় করব। ঠিক আছে, তাহলে এই বাচ্চাটা আপনি নিন। আসি। এটা কার বাচ্চা? ভিতরে যাই বলি। শোনো না, বলছি যে আসলে আমি ওই যাচ্ছিলাম একজনের বাড়ি পুকুর ধার দিয়ে, তা হঠাৎ দেখি একজন ভদ্রলোক এই বাচ্চাটাকে জলে ফেলে দিচ্ছিল। হ্যাঁ, তার কারণ যে কন্যা সন্তান, আর এই বাচ্চাটা হতে গিয়ে তার মা মারা যায়। তুমি বলো, আমি তাকে বললাম যে এত বড় অপরাধ কেন করছে সে? সে বলছে এটা মেয়ে সন্তান বলে। তা আমাদের তো বাচ্চা নেই, আমি তাই নিয়ে এসেছি ওকে। আমি ঠিক কাজ করেছি না? না পৃথা, তুমি ঠিক করনি, ভুল করেছো। হ্যাঁ, মানছি আমাদের বাচ্চা হবে না কোনোদিনও, তাই বলে অন্য বাচ্চাকে এভাবে তো আমাদের আনা ঠিক হয়নি না। ওর উপর তো আমার কোনো অধিকার নেই, বলো। আর তুমি জানো আমাদের কি অবস্থা এখন। আমার এখন চাকরি নেই, অভাবের সংসার, ঠিকমতো খাওয়া জুটছে না। আমাদের খাওয়া জুটছে না, আবার একটা বাচ্চা নিয়ে এসছে। বাচ্চা কত খরচা বলো। তুমি এই কথাগুলো কি বলছো? আমি জানি যে আমাদের এখন সংসারে সমস্যা চলছে, অভাব চলছে, কিন্তু আমাদের তো সন্তান নেই, হতেই তো পারে ও একটা লক্ষ্মী হয়ে আমাদের